আসসালামাইকুম বন্ধুরা, আজকে আমরা অন্যরকম একটা ভিডিওতে আসছি। তো আমার এক পরিচিতা ভাই হাটে আসার পরে ওনার বাসা আমার পাশাপাশি এলাকায়। ওনায় অনেক অভিজ্ঞবান। আসলে মানুষের সাথে একদিনও তো আর পরিচয় হয় না, আস্তে আস্তে পরিচয় হয়। তো ওনার সাথে আমার 10-15 মিনিটে কথা বলাতে তো ওনার সাথে অনেক অভিজ্ঞর কিছু কথা জানলাম। কবুতর এবং মুরগি ওনার নিজের খামার। তো ওই অভিজ্ঞর কথাগুলো আমরা এক এক করে শুনবো ভাইয়ের কাছ থেকে। তো ভিডিওটা আপনারা মন দিয়ে না টেনে শুনবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই হ্যাঁ ভাই অনেকে তো যারা অনেক নতুন পুরাতন অনেক কিছু জানে না, যেমন অসুখ এই শীতটা গেল, অনেকের মুরগির খামারে বিভিন্ন রকমের পায়তারা অসুখ বিসুখ হয়, ভয়ে এটা পালে না। এবং কবুতরও সেম। এখন চিকিৎসা কি ভাই কবুতর আর মুরগির একই? সেম চিকিৎসা। আচ্ছা একই চিকিৎসা। এখন ভাই কবুতরের প্রাথমিক অবস্থায় ঠান্ডাটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? কবুতর মুরগি আপনার অতি ফার্স্টে আপনার কবুতরের যেই লফট আছে এটা পরিষ্কার হয়েছে এক নম্বরে। আচ্ছা, মানে জীবাণুনাশক দিয়ে এটা আগে পরিষ্কার করতে হবে। জীবাণুনাশক স্প্রেটা আপনি কিভাবে ইউজ করবেন সেটা আপনি তুইতা দিতে পারেন। তুইতা? হ্যাঁ, তুইতা যেটা তাকে বলা হয়। তুইতা? হ্যাঁ, তুইতা 1 লিটার 1 ml করে শুনতেই পারছেন, এখানে একটা টিপস। তুইতাটা অনেকে চিনেন না। তুইতাটা ভাই বলেন। এটা কলা পাকায়, বিভিন্ন যে কোনো কাঁঠাল পাকায়। তুইতা দিয়া, ঠিক আছে? তুইতা এটা আপনার মশলার দোকানে পাওয়া যাবে না? মশলার দোকানে পাইবেন, যে কোনো মশলার দোকানে গিয়ে বললে চলবে, 10-20 টাকা আর দিতে পারেন। হ্যাঁ, মিক্সির তুইতা। মতন এটা। জি, তুইতা দিবেন আর হইছে কি আপনার পটাশ। এই আচ্ছা। দুইটা মিলাইয়া মিশ্রণ করে তারপর আপনি স্প্রে করে দিবেন। আচ্ছা, পরিমাণ কিরকম কিভাবে? মানে 1 লিটারে 1 ml তুইতা দিবেন, 1 গ্রাম তুইতা, আর 1 2 লিটার গ্রাম দিবেন আপনি পটাশ। আচ্ছা, 2 গ্রাম পটাশ, 1 গ্রাম তুইতা। হ্যাঁ, ওইটা দিয়ে স্প্রে করে দিবেন। আচ্ছা। তারপরে কিছু ক্ষেত্রে দেখবেন আপনার কবুতরের বাচ্চার ঠোঁটে, তারপরে মশায় কামড় দেয়। হ্যাঁ, মশা কামড় দেয়। ওইটা কিন্তু আপনি এই যে পটাশটা বললাম, এই পটাশ আর চুন হালকা পানিতে নিয়া, জি ঠিক আছে, পানিতে নিয়া কটন বার দিয়া, জি যেই গোটাটা হয়েছে গোটাটা আপনি তুইলা তারপরে আপনি পটাশটা লাগাই দিবেন। ইনশাআল্লাহ 1 দিন বা 2 দিন সেরে যাবে ইনশাআল্লাহ। আমরা আগে জানতাম না যে এটার কি চিকিৎসা। জি ভাই, জানতে জানা হয়। 7-8 বছর ধরে কবুতর বা মুরগি জি অভিজ্ঞতার দাম আছে। কিছু জিনিস আছে আপনার ওষুধে কামানো। জি ভাই, আবার সাধারণ জিনিস হয়ে যায়, ওষুধ খাবেন কাম হইতো না। ঠিক আছে, কারণ কিছু সময় রানীক্ষেত প্লাস গাম্বুরা এরকম ভাইরাস হয়ে গেলে দেখবেন ওষুধে কাম হইতেছে না। তখন আপনার তুইতা আর চিনি দুইটা মিশায়া। কি পরিমাণ ভাই? 1 লিটারে 2 ml তখন দিবেন, তখন খাওয়াবেন। 1 লিটারে 2 ml তুইতা দিবেন। বন্ধুরা শুনতে পারছেন, এখানে একটা মেন পয়েন্ট ভাই বলতাছে। মেন পয়েন্টটা ধরেন, যারা রানীক্ষেত জাম্বুরা যে ভাইরাসটা আপনারা ভয়ঙ্কর মনে করেন, ওই রোগের চিকিৎসা কিন্তু সাধারণ একটা তুইতা 10-15 টাকার তুইতা দিয়ে কিন্তু আপনি ওই ভাইরাস মোকাবেলা করতে পারেন। ভাই বলে দিল 1 গ্রাম তুইতা, 1 গ্রাম না 2 গ্রাম তুইতা দিবেন 1 লিটার পানির সাথে, আর আপনি 30 গ্রাম বা 40 গ্রাম চিনি দিয়ে দিবেন, কারণ তুইতার পানিটা খাইতে চায় না। আচ্ছা, ওই চিনি একটু মিঠা করবো। চিনি একটু মিঠা করবো, মানে ওই জিনিসটা যাতে খায়। আর অবশ্যই 3-4 ঘন্টা আগে 1 লিটার পানির মধ্যে 2 গ্রাম তুইতা দিয়ে আগেই ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা, প্রায় 10-15 মিনিট। আর সাথে 20 বা 30 গ্রাম 40 গ্রাম চিনি দিয়ে দিবেন মিঠার জন্য। অবশ্যই পানি, মনে করেন যে কোনো জিনিসের খাওয়াবেন 2-3 ঘন্টা আগে পানি ওটা রাখতে হবে, কারণ যাতে এই পানিটা দিলে সুন্দর মতন খায়ালা। আর যদি আপনি আগেই পানি দিয়ে রাখেন তাহলে কিন্তু এই তিক্তার পানিটা খাইতে চাইতো না। মানে আচ্ছা, মানে গলা শুকানো অবস্থায় খাওয়াইতে হবে। শুনতেই পারছেন ভাইজান, পানি পিপাসত্ব অবস্থায়। বন্ধুরা এই সমস্যাটা পড়ছিলাম, আমার একবার এরকম ওই রানীক্ষেত প্লাস গাম্বুরা ধরছিল, পরে আমি এরকম এক মুরগি কবুতর সব ক্ষেত্রে বন্ধুরা শুনতেই পারছেন। অনেক শিক্ষণীয় একটা কথা এই ভিডিওটা বন্ধুরা আপনারা বেশি করে শেয়ার করবেন এবং ভাইরাল করে দিবেন, যাতে সব কবুতর প্রেমীরা যারা কবুতর এবং খামারি আছে, খামারি ভাইদের উপকার যাতে হয়, সেই কথাগুলো এখানে বলে দেওয়া হয়েছে। আপনার এটাও দেখবেন যে কিছু মাদি আছে, কবুতর মাদি ডিম পাড়ার পরে পাও প্যারালাইসিস হয়ে যায়। আচ্ছা, হাঁটতে পারে না, প্যারালাইসিস হয়ে যায়। জি, ওইটারে আপনি প্রত্যেকদিন রাইতে ক্যালবো 500 মানুষের ক্যালবো 500। এই ক্ষেত্রে কি মুরগিরও? মুরগির কবুতর আচ্ছা বন্ধুরা শুনতেই পারছেন, দিবেন। বাচ্চা কবুতরও মানে দুর্বল হয়ে যায়, বাচ্চাটারে আপনি অর্ধেক দিবেন আর বুড়াটারে একটা করে দিব। মানুষের ওষুধ ক্যালবো, হ্যাঁ 2-3 দিন খাওয়াবেন। আর হাইড্রোসল লাইসোবিট 2টা মিলে সকালে পানি বা দুপুরে পানিতে দিবেন, আর ওই ক্যাপসুলটা একটা করে খাওয়াবেন। যে কোনো মুরগি দুর্বলতা কাইটা যাবে। হাইড্রোসল এটা কি পরিমাণে?
হাইড্রোসোল আপনি 1 লিটার 2 ml দিবেন আর লাইসোবিট এটা লিকুইড সিরাপ ভেটেনারি। 1 লিটারে 2 বা 3 ml দিতে পারবেন। বন্ধুরা শুনতেই পারছেন, হাইড্রোসোল হলো ভেটেনারি ওষুধ, সিরাপ জাতীয়। এটা আপনার 1 গ্রাম, কবুতর কই ছাড়ার পরও মনে করেন বাসা আসে কয় গ্রাম ভাই 1 লিটারে? 2 ml আপনি দিতে পারবেন। 1 লিটারে 2 ml ওষুধ মিশিয়ে এই হাইড্রোসোল এবং লাইসোবিট 1 গ্রাম, 2 গ্রাম দিবেন। 2 গ্রাম লাইসোবিট 1 লিটারে, আর হাইড্রোসোল হাইড্রোসোল 2 গ্রাম। 2 ml হাইড্রোসোল আর 2 গ্রাম লাইসোবিট 1 লিটারে দিয়ে যে কবুতরগুলা মুরগিগুলা একটু দুর্বল, সেই দুর্বলতা কাটানোর জন্য এই ওষুধটা লাইসোবিট এবং হাইড্রোসোল একসাথে মিশিয়ে এবং এটা দিবেন। আর রাতে শুধু ক্যালবো 50। হ্যাঁ ক্যালবো 500। বন্ধুরা শুনতেই পারছেন, ক্যালবো 500টা খাওয়াবেন। এটা মানুষের ওষুধ। তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা উপকার হয়ে থাকে অবশ্যই বন্ধুরা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এছাড়া ভাই বিভিন্ন মুরগি এবং কবুতরের সাথে জড়িত। দুইটা জি। বা একটা বা তিনটা মুরগি পালতে নিয়ে যায়, শখের বিষয়। বাচ্চা মুরগি নিয়ে যায়, আর তখন বাসায় নিয়ে দেখা যায় তখন মুরগিটার যেমন আপনার দুর্বল। রক্ত পায়খানা করতেছে। জি। কারণ 15-20 দিন পরে এটা সমস্যাটা হয়, এটা জি। কিন্তু সবাই জানে না। হ্যাঁ, যারা খামারি তারা 15 দিনে যদি মুরগি বিক্রি করে লায়, এটা কিন্তু লাগে কিন্তু 18-19 দিনের পরে থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা। রক্ত তামাশাটা। তখন আপনি মানুষের যে ইমুডিস সিরাপটা আছে, এমোডিল। এমোডিল। ট্যাবলেটটা এমোডিল। ইমুডিস এমোডিস ট্যাবলেট। হ্যাঁ। এক পাতার দাম কত নিব? আর 20 টাকা বা 25 টাকা নিব, হলুদ ক্যাপসুলের মতো। হ্যাঁ হ্যাঁ। ইমুডিস ট্যাবলেটটা ঠিক আছে, ওই যে অল্প মুরগির জন্য বলতে আছে। জি। 2টা 3টা নেয়, একটা না মনে করেন আপনি 2 দিন, একটা না 3 দিন খাওয়াবেন। লগে ডক্সিকেবা একটা হালকা পাতলা একটা ঠান্ডার ওষুধ দিয়ে দিবেন, আর ওই ইমুডিস সিরাপটা রক্ত পায়খানা আর কি যাবো ইনশাল্লাহ। বন্ধুরা শুনতেই পারছেন, এমোডিস ট্যাবলেট ক্যাপসুলটা মানুষের এমোডিস। এটা কি আপনার পানির সাথে? হ্যাঁ, হাফ লিটার পানিতে একটা এটা দিবেন। ক্যাপসুল হাফ লিটার পানিতে একটা দিবেন। এটা খুইলা মোরগটা খুইলা পাউডারটা মিশাই দুনতি। এটা ক্যাপসুলে থাকে, উপরে কোনো ইয়া থাকে না আর কি। ক্যাপসুলে ট্যাবলেট। হ্যাঁ, ট্যাবলেটের মতন চোক্কা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3 কোণাচ্ছা। হলদা টাইপের না, হ্যাঁ 3 কোণাচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমোডিস। এমুডিস রক্ত আমাশার জন্য এটা আচ্ছা মানুষের। আচ্ছা। এটা একটা মুরগির জন্য একটা একটা মুরগির জন্য আপনি হাফ লিটার পানিতে একটা দিবেন, আপনি যতগুলো মুরগি আছে দিবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। 4টা 5টা মুরগি। হাফ লিটার পানির মধ্যে একটা ট্যাবলেট গুলায়া, রক্ত আমাশার একটা ওষুধের নাম 1 লিটার পানিতে, হাফ লিটার পানিতে একটা ট্যাবলেট। বন্ধুরা কবুতর মুরগি সব মুরগি সব রক্ত আমাশা যেগুলো করে আর কি। রক্ত আমাশার প্রভাবটা কিভাবে দেখবো, কিভাবে জানবো? পায়খানার দিকে চাইলে দেখবেন যে 15 দিন মুরগিটা হালকা জিমাইতেছে, রক্ত পায়খানা করতেছে। আচ্ছা, মুরগি আচ্ছা। আদার পানি খাইবো, কিন্তু ওই পায়খানাটা যদি আপনি ওই ডুসটা না দেন তাহলে কিন্তু আস্তে আস্তে মুরগি মোটা আপনারা হয়ে যাবে। শুনতেই পারছেন ভাইজান সব রোগের ওষুধ বলে দিল একসাথে। 5 টাকা বা 6 টাকা ওইটা আর কি। আর পাশাপাশি ডক্সিভ্যাট বা আপনার এই মাইকিউনিট আছে, যে কোনো একটা ঠান্ডার ডুস ওইটার পাশাপাশি দিলে সাপোর্ট আর কি কাজ করবে। বন্ধুরা শুনতেই পারছেন, পাশাপাশি ওইটার সাপোর্টটা দিলে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা ভাই অনেক অভিজ্ঞ মানের পরিচয় দিল এবং কথা বললো। তো বন্ধুরা আজকের জন্য এই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।